दीपार्चिरेव हि दशान्तरमुपपेत्य दीपायते बिभृतहित समान धर्मा जस्तादृगेव हि च विष्णुतया विभाति गोविन्दमादि पुरुषं तमहं भजामि। तो दीपार्चिर एव दीप अर्चिर एव हि दशाন্তरमुपपेत्य, ঠিক যেমন একটা দ্বীপের অর্চি শিখা, একটা দ্বীপের শিখা থেকে যেমন কি করা যায়, দশান্তরমুপপেত্য, হ্যাঁ, অনেক অনেক দ্বীপের শিখা জ্বালানো যায় একটা প্রদীপ থেকে। একটা প্রদীপ থেকে যেমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ তৈরি করা যায়, হ্যাঁ, একই রকম ভাবে দীপায়তে বিপরীত হেতু সমান ধর্ম, সেই যে দ্বীপ, সেই যে, কিন্তু সেই কোটি কোটি প্রদীপ হতে পারে, কিন্তু সেই প্রথম প্রদীপের দীপায়তে বিবৃত হেতু সমান ধর্ম, কিন্তু সেই প্রথম দ্বীপটা হচ্ছে অন্য সমস্ত কোটি কোটি দ্বীপের মানে হেতু। দীপার বিপরীত হেতু, কিন্তু প্রথম দ্বীপকে কি বলা হয়, সমস্ত দ্বীপের উৎস বলা হয়, কারণ বলা হয় হেতু। কিন্তু যদিও হেতু কিন্তু সমান ধর্মা, কিন্তু প্রথম দ্বীপ আর পরের দ্বীপ সেগুলো একই সমান শক্তি সম্পন্ন। পরবর্তী দ্বীপগুলোর একই শক্তি। তো একই রকম ভাবে কিন্তু প্রথম দ্বীপটা হচ্ছে সমস্ত দ্বীপের হেতু, কারণ। একই রকম ভাবে এই যে জস্তাদ্রিকে বহিচ বিষ্ণুতয়াবৃতি, ঠিক যেভাবে ভগবান, হ্যাঁ, যে আদি পুরুষ গোবিন্দ থেকে ভগবান নিজেকে বিষ্ণুতয়া বিভাতি, অনন্ত কোটি বিষ্ণু নারায়ণ আদি রূপে তিনি প্রকাশিত করেছেন। এই যে অনন্ত কোটি বিষ্ণু বা নারায়ণ এরা হচ্ছে অনন্ত কোটি দ্বীপ, কিন্তু কৃষ্ণ হচ্ছে হেতু দ্বীপ, প্রথম দ্বীপ, অন্যান্য দ্বীপের কারণ। কিন্তু কারণ হলেও এই প্রথম দ্বীপ মানে কৃষ্ণ আর বিষ্ণু তত্ত্বের মধ্যে পার্থক্য নেই, এক এবং অভিন্ন। ভগবান বিষ্ণু নারায়ণের থেকে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি বেশি, এটাও যেমন ঠিক না, সমান। কিন্তু আবার শ্রীকৃষ্ণ হচ্ছেন কি, তিনি সমস্ত দ্বীপের হেতু। তো সেই আদি পুরুষ গোবিন্দের আমি ভজনা করি। আমরা আগের শ্লোকে দেখেছিলাম বিবৃত হেতু সমানতা। এখন আমরা দেখলাম দুইটার মধ্যে পার্থক্য করি আমরা। সৃষ্টি স্থিতির মধ্যে দেবী দুর্গার বর্ণনা শুনেছি, দেবী দুর্গার তত্ত্ব জেনেছি, দেবী ধামের দুর্গা, তার উপরে রয়েছেন শিব, সেই শিব তত্ত্ব আমরা জেনেছি। তারপরে এখন আজকে আমরা বিষ্ণু তত্ত্ব জানছি। দেবী ধাম, দেবী ধামের উপর মহেশ ধাম, তো দেবী দেবী দুর্গার তত্ত্ব জানলাম, মহেশ ধাম মহেশ শিবজির তত্ত্ব জানতে পারলাম আমরা। সেটা আমি আর পুনরাবৃত্তি করব না, এটা অনেক ডিটেলস বলেছিলাম। ও না, যদিও লাস্ট ক্লাসে এরকম কথা ছিল যে আমরা সেটাই ক্লিয়ারিফাই করব, ওটা ক্লিয়ারিফাই করলে আজকে ক্লাস আর চলবে না, আরেকদিন যদি সম্ভব হয়। তো আমি আজকে মাইক্রোফোনের এই সমস্যা আবার শুরু হয়ে গেছে, একটু পর পর না শুনতে পারার সমস্যা, কি সেটিং এই সমস্যাটা হচ্ছে কৃষ্ণই জানে। শিব হচ্ছেন কি, ভগবান শ্রীকৃষ্ণ যখন দুধ যেমন বিকার যুগে দই হয়ে যায়, দুধ যেমন বিকার যুগে দই হয়ে যায়, একই রকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ দুধ কিসের বিকার যুগে, টকের সাথে মিলিত হয়ে বিকার বিকৃত হয়ে দই হয়। একই রকম ভগবান শ্রীকৃষ্ণ মায়ার সাথে মায়ার সাথে যুক্ত মিলনের ফলে কি হয়, এই শিব শিব রূপ প্রাপ্ত হয়। তাই এটা হচ্ছে জড় ভগবত তত্ত্ব এবং জীব তত্ত্ব উভয়ের সংমিশ্রণ এই শিব তত্ত্ব। তো কিন্তু বলছে দুধ দই হতে পারে, কিন্তু দই দুধ হতে পারে না।
শিব আর বিষ্ণুর মধ্যে পার্থক্যটা আমরা দেখব। শিব আর বিষ্ণু বা শিব আর ব্রহ্মা এদের মধ্যে পার্থক্য আবার একই সময় আমাদের বুঝতে হবে। শিব কি? শিব হচ্ছেন দুধ দই হতে পারে কিন্তু দই দুধ হতে পারে না। কৃষ্ণ শিব হতে পারে, শিব কৃষ্ণ হতে পারে না। একই রকম ভাবে তার মানে দুজনের শক্তির মধ্যে পার্থক্য আছে। কিন্তু বিষ্ণু বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে কি দুধ দই যেমন উদাহরণ দিচ্ছে, আর এটা হচ্ছে কৃষ্ণকে বিষ্ণুকে পরবর্তী দ্বীপ বা অনন্ত দ্বীপ সে তুলনা করা হয়েছে। কিন্তু একই সাথে পার্থক্য ভিন্ন কিসের অভিন্ন কিসে? কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে ভিন্নতা বলতে যদি একটা কিছু থাকে, মূলত তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। যদি সেটা থাকে সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ হচ্ছে প্রথম দ্বীপ, আদি দ্বীপ, যেটা হচ্ছে সমস্ত দ্বীপের হেতু। কিন্তু শক্তির দিক দিয়ে তুলনা করলে উভয়ই সমান। কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, রাম, নৃসিংহ এরা সবাই সমান। ঠিক আছে? কিন্তু কৃষ্ণ হচ্ছেন প্রথম দ্বীপ, আদি দ্বীপ, যিনি সবার হেতু। আর শিবজি কি? শিবজি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণই মায়ার সাথে মিলিত হওয়ার ফলে শিব হয়েছে। তার মানে শিব তো জীব ঈশ্বর, মানে ভগবত তত্ত্ব আর জীব তত্ত্ব দুইয়ের সংমিশ্রণ আছে। মায়া দুইটার সংমিশ্রণ আছে। তার জন্য শিব কৃষ্ণ হতে পারেন না। কিন্তু আহ, কৃষ্ণ শিব হতে পারেন, শিব কৃষ্ণ হতে পারেন না। কিন্তু কৃষ্ণ বিষ্ণু হতে পারেন, বিষ্ণু কৃষ্ণ একই, উভয়ই। এর মধ্যে কোনো ভিন্নতা নেই। তার মানে ওই মধ্যে ভিন্নতা আছে, কিন্তু বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে কোনো ভিন্নতা নেই। এটা আমরা জানি। ওকে, তারপর এখন সেই বিষ্ণু সম্বন্ধে আরো বর্ণনা করছেন। ইয়াহ কারণার্ণব জলে ভজতি স্ম যোগা নিদ্রামনন্ত জগদন্দ সরোমকূপ আধার শক্তি অবলম্ব পরাম সুমূর্তিম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ইয়া কারণার্ণব জলে ভজতি স্ম যোগা, আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি নিজেকে বিষ্ণু রূপে প্রকাশ করে তিনি কারণ সমুদ্রে শায়িত হয়ে আছেন। নিদ্রা। আর আমরা থাকি কি নিদ্রা? ভগবান বিষ্ণু যখন নিদ্রা যান তখন সমস্ত এই যোগ নিদ্রাকে বলে, সেটা প্রভুপাদ ইংরেজিতে বলছেন ক্রিয়েটিভ স্লিপ। এটা হচ্ছে সৃজন, মানে এই এই নিদ্রা সৃষ্টি করতে পারে সক্রিয়তা, সক্রিয়। কিন্তু আমাদের নিদ্রা সবকিছু নিষ্ক্রিয় করে। ঠিক আছে? তো কি সক্রিয় থেকে তিনি কি করেন? নিদ্রায় গিয়ে তিনটি নিদ্রা অনন্ত জগদন্দ সর্বমুকুপ, অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেন। কোথা থেকে সৃষ্টি হয়? স্বরোমকূপ, তার নিজের রোমকূপ থেকে। এই যে আমাদের প্রত্যেকের রোমকূপ রয়েছে, তো আমাদের রোমকূপ থেকে কি, আমরা কত ক্ষুদ্র, এই রোমকূপ থেকে কি বের হবে? কিন্তু ভগবান বিষ্ণুর রোমকূপ থেকে এই সুবিশাল ব্রহ্মাণ্ড সেটা প্রকাশিত হচ্ছে। চিন্তা করা যায়। এখন আমরা অনেকে প্রশ্ন করি, তিনি সচ্চিদানন্দ রূপ, যদি সে জড় রূপ হয় তারপরেও বিষ্ণুকে কেউ দেখা সম্ভব না। কেন বিষ্ণুকে দেখা সম্ভব না? চরম মাত্রায় ডিস্টার্ব করতেছে। স্ক্রিনটা তো সমস্যা করছে বারবার করে আসলে।
কাজ দেওয়াই কঠিন হয়ে যাচ্ছে, কি কারণে সমস্যাটা হচ্ছে? আমরা ভগবান বিষ্ণুকে দেখতে চাইলেও আমরা কেন দেখতে পাই না? দেখতে না পাওয়ার কারণটা কি? কারণ যেমন যদি বলা হয় যে আমি মির্জাপুর থেকে টাঙ্গাইলকে দেখতে পারি, মির্জাপুর থেকে টাঙ্গাইল দেখা সম্ভব না। কারণ এত দূর পর্যন্ত আমার দৃষ্টি ক্ষমতা নাই এত দূর পর্যন্ত কিছু দেখতে পারা। ঠিক আছে? বা এখান থেকে ঢাকা বা এক দেশ থেকে আরেক দেশ আমরা তাকালে পরেও আমরা দেখতে পারবো না। এত দূরের বস্তুগুলা দেখা সম্ভব না। কারণ চোখ নির্দিষ্ট দূরত্বের বিষয়গুলা পর্যন্ত দেখতে পারে। তার বেশি দূরে তা দেখতেই পারে না আসলে। তো একই রকম তাহলে এইখান থেকে যে এক দেশ থেকে যে আরেক দেশে যদি চোখ না দেখতে পারে, তাহলে এই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখতে পারবে? তা দেখতে পারবে না। তো এই যে পৃথিবী, তাহলে ভালো করে আমরা বুঝি, এই যে পৃথিবী এরকম কোটি, কোটি অনন্ত কোটি বিশ্ব এরকম গ্রহ নক্ষত্র পৃথিবী মিলে একটা ব্রহ্মাণ্ড। আর সেই ব্রহ্মাণ্ডের আধার কোথায়? সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি উৎপত্তি কোথায়? ভগবান বিষ্ণুর কোপ থেকে, রোমকূপ থেকে। তাহলে সেই কোপের ছিদ্রটা কত বড় হলে পরে, সেই রোমকূপের ছিদ্রটা কত বড় হলে পরে আজকে ওইখান থেকে ব্রহ্মাণ্ড বের হয়। তাহলে আমরা এই দেশ থেকে ওই দেশের দূরত্ব পর্যন্ত চোখ পড়ে না। কিন্তু আমরা তাহলে বিষ্ণুকে কি করে দেখবো? আমরা প্রকৃতপক্ষে কোথায় অবস্থান করছি? আমরা সকলে বিষ্ণুর সম্মুখেই অবস্থান করছি। হ্যাঁ? বিষ্ণুর রোমকূপের মধ্যেই আমরা অবস্থান করছি। কিন্তু বিষ্ণুর রোমকূপও দেখা সম্ভব না। কারণ এই পাশ থেকে ওই পাশ কি করে দেখবো? ওই গর্তটা কি করে দেখবো? কারণ আমি তো এই টোটাল ব্রহ্মাণ্ডই ওর মধ্যে অবস্থান করছে। এই পাশ থেকে এই পাশ মহাশূন্য যাকে বলা হয়। মহাশূন্য। এই যে বলে না মহাশূন্য অনন্ত করে বিশ্বব্রহ্মাণ্ড মহাশূন্যে ভাসছে। এই মহাশূন্যটা কি? কোটি, 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 কোটি কিলোমিটার দূর। এই এত কোটি, কোটি কিলোমিটার দূর হচ্ছে ভগবান বিষ্ণুর একটা রোমকূপের ছিদ্র। এই যে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি এরকম করে 10,000 কোটি গ্যালাক্সি রয়ে গেছে কোথায়? ভগবান বিষ্ণুর রোমকূপের ভেতরে। 10,000 কোটি। তার মানে লক্ষ লক্ষ কোটি গ্রহ নক্ষত্র পুঞ্জ রয়ে গেছে ভগবান বিষ্ণুর ইসের মধ্যে। আমরা এক গ্রহ থেকে আরেক গ্রহ দূরত্ব দেখতে পারি না। তাহলে সেই কোটি কোটি অনন্ত কোটি গ্রহগুলো রয়ে গেছে ভগবান বিষ্ণুর ভেতরে। তাহলে এই রোমকূপের এই পাশ থেকে ওই পাশ কিভাবে দেখতে পারবো? ভগবান বিষ্ণুর ভেতরে রোমকূপের মধ্যে আমরা আছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা। তাহলে রোমকূপই যদি চোখে আমাদের চোখ যতটুকু দেখতে পারে, তার মধ্যে যদি রোমকূপই না দেখতে পারে, তাহলে টোটাল বিষ্ণুকে আমরা আমাদের চোখে আমাদের আঁটবে? এই চোখের ফ্রেমের মধ্যে ধরবে কি করে? দেখাই সম্ভব না। তো সেই জন্য এর জন্য ভগবান বিষ্ণুকে আমাদের এই জড়চক্ষু দিয়ে দেখা সম্ভব না। নিদ্রা অনন্ত জগদন্ত সর্বমুখ আধার শক্তি অবলম্ব পরামশ মূর্তি। আমরা যদিও বলছি ব্রহ্মা এগুলো সৃষ্টি করেছেন, বা সংহার করছেন, বা এটা তৈরি দেবী দুর্গার থেকে আদি শক্তি এসেছে, যা কিছু আমরা বলি না কেন, প্রকৃতপক্ষে এই যে অনন্ত কোটি কোটি জড়জগতের ব্রহ্মাণ্ড, তার সমগ্র কিছুর আধার শক্তিকে গোবিন্দের প্রকাশ, কলা প্রকাশ তার, আমি সেই আদিপুরুষ গোবিন্দের ভজনা করি। তাহলে চিন্তা করা যায়, হ্যাঁ, যে আসলে ভগবান শ্রীকৃষ্ণ, কত আমরা কাকে কৃষ্ণকে কি করে জানতে পারবো? যেখানে বিষ্ণুকেই জানা সম্ভব না, যেখানে বিষ্ণুকেই জানা সম্ভব না, সেখানে আমরা কৃষ্ণকে কি করে জানবো? আহ, তো সেই এই যে ভগবান বিষ্ণুর রোমকূপ, সেই রোমকূপটা কি আমরা জানলাম? এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার মধ্যে ধারণ করে আছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার, এক একটা ব্রহ্মাণ্ড যার মধ্যে আছে। এই মহাশূন্যকে কেউ খালি চোখে কেন, দূরবীক্ষণ যন্ত্র হাবলস, হ্যাঁ, এই কি বলে টেলিস্কোপ দিয়েও দেখা যায় না। তাহলে পরে যেখানে ভগবান বিষ্ণুর একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ দূরত্ব দেখা যায় না, আর এরকম অনন্ত কোটি কোটি গ্রহ যে রোমকূপের ভেতরে আছে, সেই রোমকূপকে আমরা দেখবো কিভাবে? আমাদের চোখের দ্বারা ভগবান বিষ্ণু একটা রোমকূপই আমাদের চোখে ধরবে না। এরকম অনন্ত কোটি কোটি রোমকূপ সমন্বিত যে ভগবান বিষ্ণু, সেই বিরাট শরীর, সেই শরীরকে আমরা কি করে, হ্যাঁ, বিরাট শরীরকে আমরা কি করে দেখতে পারবো? সেটা আমাদের পক্ষে সম্ভব না। তো সেই জন্য বলা হচ্ছে যে ভগবান
আমাদের এই জড়চক্ষু দিয়ে এর নির্দিষ্ট একটা সীমা রেখা আছে, যাতে আমরা তাকে নির্দিষ্ট দূর পর্যন্ত কিছু দেখতে পারি। কিন্তু যেহেতু ভগবান বিষ্ণুর একটা রোমকূপের মধ্যে, স্বরোমকূপ, একটা রোমকূপের ভেতরেই অনন্ত কোটি অনন্ত কোটি কোটি গ্রহ নক্ষত্র পুঞ্জের আধার। তো সেই জন্য আমরা এক গ্রহ থেকে আরেক গ্রহ দেখতে পারি না। তাহলে ভগবান বিষ্ণুর রোমকূপকে কিভাবে আমরা দেখতে পারবো? সেটা আমাদের পক্ষে সম্ভব না, সেটা অচিন্ত। আর সেই বিষ্ণু, মহাবিষ্ণু, হ্যাঁ, সেই মহাবিষ্ণু যে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। হরে কৃষ্ণ। আসলে আমাদের বিরহ প্রকাশ প্রভু, তিনি জয়েন করেছেন। প্রভু অনেক সিনিয়র ভক্ত। আমরা একসাথে প্রভুর সাথে উজ্জয়িনীতে, প্রভু আপনি ভিডিওটা কিভাবে করে অন করুন। খুব একসাথে আমরা উজ্জয়িনীতে নিউ ডিভোটি কোর্স করেছিলাম। তো প্রভু পরবর্তীতে উজ্জয়িন থেকে যান। আমার ওই ভগবত ধাম থেকে পতন হয়ে এই জগতে আবার পড়ে যায় আমি। কিন্তু প্রভু সেই ভগবত ধামে, তো চিন্ময় ধামে। তো বিরহ প্রকাশ প্রভু, আপনি আপনার ভিডিওটা কিভাবে করে অন করুন, যে আমার সাউন্ড শুনতে পারে। আপনার দর্শন লাভ করি, সবাই আপনার দর্শন লাভ করুন। বিরহ প্রকাশ প্রভু, আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, আনমিউট করুন প্রভু। Hare Krishna. Sorry, Prabhu, I'm traveling now, so that's why I couldn't like turn on the video. It's like hellish over here. Okay. So you are But traveling from where great to home? opportunity. From home to where? 29th January. So So we are not so fortunate, even after getting you, but we are not being able to see you, to get your darshan. every day you are Hare like Krishna. doing So these can you classes, please can you and hear me? I'm really, very thankful for this, because this is really wonderful thing you are doing every day, and that's what I couldn't do in my life. So I really appreciate you for this. And as Simply Prabhuji I'm said, trying to like I follow am, Guru Maharaj's footsteps. we, Actually, I was being inspired by Guru but Maharaj. he was advanced. He went to Pune. He got training and all. Then he went to again No, to reach everything become Gauradesh. useless. So So thank you. a Pune's training become useless. But I have to like, yeah, so I think like to join up Zoom. I know that if I join, then you will stop. Sound is not so audible. That's why like from. I think your bandwidth connection is low. So much. Now we are quite unable to hear your sound. Turn on video. Having networking problem. I think having some network problem. I'm quite unable to hear your sound, Prabhu. So I'm really happy and offer my heartfelt gratitude to you to join on my Zoom class and joining in my Zoom class and inspiring me. Please keep me in your prayers and bless me so that I can follow Guru Maharaj's footsteps wholeheartedly, diligently. At the same time, I can serve Guru Maharaj and all the devotees as well. Hare Krishna. With the right spirit, with the right mode. Hare Krishna. Thank you so much, Prabhu.
ওকে, তো আমরা আমরা ভগবান বিষ্ণুর সম্বন্ধে জানতে পারলাম। তারপরে এখন আমরা জানবো যশৈক নিঃশ্বসিত কালথাবলম্ব জীবন্তি লোম বিলোজা জগদন্দনাথ বিষ্ণুর মহান স ইহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এখন আমরা বিষ্ণুকে আমরা সৃষ্টিকর্তা রূপে জানি, কাকে? ব্রহ্মাকে। কিন্তু আবার বিষ্ণুকেও সৃষ্টিকর্তা বলা হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত সৃষ্টিকর্তা কে? এটা তো আমরা কনফিউজড হয়ে যাই। একবার নারদ মুনি যখন ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন, হে হে পিতা, হে পরম সৃষ্টিকর্তা, আমাকে সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে অবগত করুন। তখন নারদ মুনি ভগবান পিতামহ ব্রহ্মা বললেন যে আসলে আমি প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা নই, প্রকৃত সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু। হ্যাঁ, ঠিক যেমন চাঁদ, একটি চাঁদ যেমন সে নিজের প্রচেষ্টায় আলোকিত জগৎকে আলোকিত করতে পারে না, যখন সূর্যের আলো চাঁদের উপর গিয়ে পড়ে তখনই চাঁদ এই জগৎকে আলোকিত করতে পারে। একই রকম ভাবে চাঁদের যেমন স্বতন্ত্র শক্তি নেই জগৎকে আলোকিত করার জন্য, একই রকম ভাবে আমারও স্বতন্ত্র কোনো শক্তি নেই জগৎকে সৃষ্টি করার জন্য। মূলত সূর্যের সহযোগিতায় চাঁদ জগৎকে আলোকিত করে। একই রকম আমি ভগবান বিষ্ণুর শক্তিতে শক্তিমান হয়েই আমি এই সৃষ্টি কার্য করছি, কিন্তু প্রকৃত সৃষ্টিকর্তা পরম সৃষ্টিকর্তা হচ্ছেন বিষ্ণু। হ্যাঁ, তার কাছে, ভগবান মহাবিষ্ণুর কাছে আমি অতি নগণ্য, আমি তুচ্ছাদি তুচ্ছ। কারণ আমরা বলি কেন ভগবান বিষ্ণুর কাছে তিনি তুচ্ছাদি তুচ্ছ? যেখানে ব্রহ্মার আয়ুষ্কাল 12 ঘন্টা, মানে কি ব্রহ্মার 12 ঘন্টা একদিন, মানে এই সত্য ত্রেতা দাপর কলি 4টি যুগ 1000 বার যদি আবর্তিত হয়, 1000 চতুর্যুগে, তার এক কল্পে তার একদিন। আমরা বলেছিলাম দাপর কলিযুগের আয়ুষ্কাল 4,32,000 বছর, ত্রেতা যুগের আয়ুষ্কাল 8,64,000 বছর, দাপর ত্রেতা দাপর যুগের 8,64,000, ত্রেতা যুগের 12,96,000, সত্য যুগের 17,28,000। এই 4টা যুগকে একত্রে করলে হয় এক চতুর্যুগ, 43,20,000 বছর। এই 43,20,000-কে আবার 1000 বার যদি আবর্তিত হয়, হ্যাঁ, তাহলে 432 কোটি বছর। 432 কোটি বছরে ব্রহ্মার একদিন, আবার আরো 432 কোটি বছরে ব্রহ্মার এক রাত, মোট 864 কোটি বছরে বা তাকে 365 গুণ করলে ব্রহ্মার 1 বছর, এইভাবে করে ব্রহ্মার 100 বছর। এই ব্রহ্মার 100 বছর এত বড় আয়ু, আর সে তার কাছে কিছু না, নগণ্য। তার মধ্যে পার্থক্যটা কি এখন ব্রহ্মা নিচে প্রকাশ করছেন যে আসলে আমাকে যে সকলে মহান মহান ভাবে, আমাকে যে বিধাতা ভাবে, প্রকৃতপক্ষে হ্যাঁ, এখানে বলছে কি যে যস্য এক নিঃশ্বসিত কাল অথবলম্ব। এই যে ব্রহ্মার এত সুবিশাল আয়ু, 100 কোটি বছর আয়ু, 100 বছর আয়ু, যেটা আমাদের এই 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 লোকের মর্তলোকের হিসাবে অনন্ত কোটি কোটি বছর, কিন্তু সেটা ভগবান বিষ্ণুর কাছে সেটা কি যস্য এক নিঃশ্বসিত, যার এক নিঃশ্বাসে ব্রহ্মা সৃষ্টি হয়। এবং এই 100 বছর যে ভগবানের এক নিঃশ্বাস কাল, যখন এক নিঃশ্বাস ছাড়বেন তখন ব্রহ্মার সৃষ্টি হবে, আর যখন গ্রহণ করবেন ব্রহ্মার মৃত্যু হয়ে যাবে, 100 বছর শেষ হয়ে যাবে। তাহলে ভগবান মহাবিষ্ণুর এক নিঃশ্বাস কাল কত বিশাল হতে পারে। হ্যাঁ, ব্রহ্মার তার মধ্যে কত 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 অনন্ত কোটি যুগ চলে যায়, অনন্ত কোটি যুগ চলে যাবে, কত মনু, লক্ষ লক্ষ কোটি কোটি মনু জন্ম মৃত্যু হয়ে যাবে এইটুকুর মধ্যে। তাহলে ভগবান বিষ্ণু যে এক নিঃশ্বাস, তার মানে ভগবান একটা নিঃশ্বাসের মতো ক্ষমতাও ব্রহ্মার নেই। জগদন্দনাথ, যার এই লোমকূপ থেকে এই ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে, এবং সেই ব্রহ্মাণ্ডের ভিতরে যে ব্রহ্মা, হ্যাঁ, সেই ব্রহ্মা তার আয়ুটা হচ্ছে এরকম। তার মানে বিষ্ণু কত মহান হতে পারে, বিষ্ণু কত মহান হতে পারে আমরা কল্পনা করতে পারি। সেই বিষ্ণু একজন, এই হ্যাঁ, গর্ভোদকশায়ী বিষ্ণু একজন ব্রহ্মার সৃষ্টিকর্তা, কিন্তু মহাবিষ্ণু অনন্ত অনন্ত কোটি ব্রহ্মার সৃষ্টিকর্তা, কোটি কোটি ব্রহ্মার সৃষ্টিকর্তা। তাও সেটা 4 মুখ 8 মুখ না, হাজার হাজার লক্ষ লক্ষ মুখ বিশিষ্ট। আর আমাদের ব্রহ্মাণ্ড থেকে আরো অন্যান্য ব্রহ্মা 8 মুখ, হাজার লক্ষ মুখ, তাদের ব্রহ্মাণ্ড অনেক সুবিশাল, অনেক উন্নত।
তো সেই এত অনন্ত কোটি ব্রহ্মার অনন্ত কোটি অনন্ত অনন্ত কোটি ব্রহ্মার হ্যাঁ যিনি সৃষ্টিকর্তা, যার থেকে প্রকাশিত হন, সেই বিষ্ণু কত মহান হতে পারে? বিষ্ণু মহান, কিন্তু যদিও সেই বিষ্ণু মহান, কিন্তু সেই বিষ্ণু আবার কে? সহ্যস্য কলা বিশেষ, কিন্তু সেই বিষ্ণু যে আদি পুরুষ গোবিন্দের কলা বা অংশ, আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি। এই বিষ্ণু কত মহান, আর তাহলে কিন্তু সেই বিষ্ণু আবার সেই কৃষ্ণের অংশ বা তার কলা অংশ, তাহলে আমি সেই গোবিন্দের ভজনা করি। তাহলে এইভাবে করে আমরা দেখতে পারি যে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কত মহান, এটা আমরা কেউ কল্পনাও করতে পারবো। তার মহানের কেউ পরিমাপই করতে পারবে না, ব্রহ্মাই পরিমাপ করতে পারবে না। ব্রহ্মার পক্ষে মহাবিষ্ণুর নির্ণয় করা সম্ভব, একটা ব্যক্তির পক্ষে আমার মতো সাধারণ কোনো ব্যক্তির পক্ষে একটা সমুদ্রের মধ্যে কতগুলো ঢেউ আছে এটা গুণা যেমন সম্ভব না, সমুদ্রের সমস্ত জলকে পরিমাপ করা সম্ভব না, একই রকম ভাবে ব্রহ্মার মতো এই জগতের চতুর্দশ ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছেন ব্রহ্মা, তার পক্ষেও বিষ্ণুর তত্ত্ব নাগাল পাওয়া সম্ভব না। আমার পক্ষে যেমন সমুদ্রে কতগুলো ফেনা আর সমুদ্রে কতগুলো জল আছে এটা পরিমাপ করা সম্ভব না, একই রকম ব্রহ্মার কাছে, কারণ এই বিষ্ণুর এই সৃষ্টিকে বোঝা সম্ভব না, কারণ সে তার এক ব্রহ্মাণ্ড সম্বন্ধে মানে করতে পারে না। আর অন্যান্য কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, তার কাছে একটা ব্রহ্মার কাছে একটা বুদবুদ ফেনার মতো, একটা ফেনা ক্ষণে সৃষ্টি হয়, ক্ষণে লয় হয়ে যায়। তো ভগবান বিষ্ণুর কাছে ব্রহ্মার এই পদটা হচ্ছে ফেনার মতো, কেন ওই ফেনার ভেতরে কে আছে না আছে দেখার কি সময় আছে? ভাস্বান যথাস্ম সকলেষু নিজেষু তেজা শ্রিয়াম কিয়ৎ প্রকটত্বয়পি যদ্বদত্র ব্রহ্মা জয়েশ জগদন্দ বিধান কর্তা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। আমি সরাসরি অনুবাদটা পড়ি। সূর্য যেরূপ সূর্য কান্তাদি মণি সমূহে নিজ তেজ কিয়ৎ পরিমাণে প্রকট করেন, সেইরূপ বিভিন্নাংশ স্বরূপ ব্রহ্মা যা হইতে প্রাপ্ত হইয়া ব্রহ্মাণ্ডের বিধান করেন, আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি। সূর্যের এই যে সূর্য কত বড়, এটা এই যে পৃথিবী কত বড়, কত সুবিশাল, আমরা তো বাংলাদেশি কত বড়, এই বাংলাদেশ কত বড়, এই পাশ থেকে ওই পাশে আমরা যাই নাই। আর এরকম কত বাংলাদেশ, শত শত বাংলাদেশ মিলে হয়েছে এই পৃথিবী, পৃথিবী কত বড় হতে পারে আমরা কল্পনাই করতে পারবো না। সেই পৃথিবী তাহলে সূর্য কত বড়, 13 লক্ষটা পৃথিবী একত্র করলে এক সূর্যের সমান। 13 লক্ষটা পৃথিবী চিন্তা করা যায়, একটা দুইটা না, 13 লক্ষটা পৃথিবীর সমান হচ্ছে সূর্য। তো সেই সূর্যের যে টোটাল আলো আর তাপ, এটা 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের পৃথিবীতে আসে, আমরা পাই 200 কোটি ভাগের 1 ভাগ। তাতেই এত তাপ, তাতেই এত গরম, তাতেই এত আলো, 200 কোটি। তাহলে সেই জন্য বলছে ঠিক যেরকম ভাসমান যেমন সূর্য, তার একটা কি এই জগতের উপর দেন, তাতেই জগৎ এত আলোকিত হয়ে যায়, সমস্ত মণিমাণিক্য যখন ঝলমল করে সমস্ত জগৎ আলোকিত হয়ে যায়, তার একটা কি একটা কণা একটু একটু জ্যোতি ছাড়ার মাধ্যমেই কি হয়ে যায়। একই রকম ভাবে ব্রহ্মা স্বরূপে যিনি হচ্ছে ভগবানের বিভিন্নাংশ, এই ব্রহ্মা যে বিভিন্নাংশ, ঠিক একই রকম ভগবান শ্রীকৃষ্ণকে তুলনা করছে সূর্যের সাথে। আর এই ব্রহ্মা যে বিভিন্নাংশ, এই যে বিধাতা, তিনি জগতের সৃষ্টিকর্তা, তিনি সেই কৃষ্ণের কাছে তাহলে কি বলছে, একটা সূর্যে অনন্ত অনন্ত কোটি যেমন কণা আছে, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তো আসলে এটা আমাদের মাথায় ধরবে না এখন, এই কৃষ্ণের সাথে ব্রহ্মার সাথে কৃষ্ণের সিমিলারিটি মাথায় ধরবে না আমাদের। এত তাপ এত আলো, আমাদের এই মির্জাপুরে যে তাপ আলো আসে, আমরা গরমে ঘেমে অস্থির হয়ে যাই, এত তাপ আলো। হ্যাঁ, তাতে সারা পৃথিবীতে যতটুকু আসে সেটা সূর্যের টোটাল আলোর 200 কোটি ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে যেটা আসে। প্রতি সেকেন্ডে দাও, প্রতি সেকেন্ডে যেটা আসে, তাহলে প্রতি মিনিটে একদিনে কি দেয় আমরা কেউ কল্পনাই করতে পারবো না। একই রকম ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই ব্রহ্মার অবস্থাটা কি ওই সূর্যের একটা কণার মতো, যদিও তিনি বিভিন্নাংশ ভগবানের, এই ব্রহ্মাণ্ডের বিধানকর্তা। তিনি ব্রহ্মাণ্ডের বিধাতা, 14টা ভুবনের মালিক হয়ে
নিজেকে কিছু ভাবছেন না ব্রহ্মা, আর আমরা কত ছোট জায়গার মালিক হয়ে। একবার শিল প্রভাত বলতেছে, শিল প্রভাত বলছেন এই যে জগৎ, চিৎ জগৎটা অনন্ত অনন্ত বিশাল, আর এই জড়জগৎটা কি এই অনন্ত কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে কি ঠিক যেরকম অনেক বড় একটা অন্তহীন আকাশের মধ্যে এক কোণায় যদি একটি মেঘ জন্মে, সেই মেঘটা হচ্ছে জড়জগৎ, সমগ্র কোটি কোটি ব্রহ্মাণ্ড। আর সমগ্র বিস্তীর্ণ এই আকাশটা কি চিৎ জগৎ। চিন্তা করা যায়, একটা অংশ, একাংশে না, একটা ক্ষুদ্র একটা অংশ এই জড়জগৎ। এই ক্ষুদ্র জড়জগতের অংশ যেটা, সেটা কত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার মধ্যে। তার মানে চিৎ জগৎটা কত বড় হতে পারে। তাহলে সেই একটা অংশ জড়জগৎ, সেই ক্ষুদ্র অংশে অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, তার মধ্যে এইটা হচ্ছে একটা ব্রহ্মাণ্ড। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে কত অনন্ত কোটি গ্রহ নক্ষত্র পুঞ্জ আছে, তার মধ্যে ছোট্ট একটা গ্রহ হচ্ছে পৃথিবী। সেই ছোট্ট একটা গ্রহের মধ্যে অনেকগুলো মহাপ্রদেশ আছে, একটা হচ্ছে আমেরিকা। সেই আমেরিকার কতগুলো, আমেরিকা মহাদেশের মধ্যে কতগুলো দেশ আছে, তার মধ্যে একটা দেশ হচ্ছে এইটা। তার মধ্যে কতগুলো প্রভিন্স আছে, তার মধ্যে একটা প্রদেশ হচ্ছে, প্রদেশ, এই নামগুলো বলে গেলাম। তার মধ্যে একটা জায়গা হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে অনেকগুলো সিটি আছে, তার মধ্যে এইটা। তার মধ্যে টেম্পল প্রেসিডেন্ট তমাল কৃষ্ণ দাস, হ্যাঁ, গোস্বামী, সে নিজেকে ভাবে আমি কত মহা। এইভাবে করে প্রভুপাদ বলছে যে যে আসলে আমরা আসলে কত নগণ্য, যেখানে ব্রহ্মা 14 ভুবনের মালিক, আমরা একটা দেশের মালিক হতে তাকে কত মহান ভাবি। এরকম কত দেশ মিলে পৃথিবী, এরকম অনন্ত কোটি পৃথিবী গ্রহ নক্ষত্র মিলিয়ে যার মালিকানা ব্রহ্মা, সে হচ্ছে কি ভগবানের কাছে ওই সূর্যের মধ্যে একটা কণা কিরণের মতো। সেই কৃষ্ণ তাহলে কি হতে পারে? আমরা আমরা কি ভগবান, এটা আমরা কল্পনাই করতে পারবো না। সূর্যের কত তাপ আছে এটাকে মেজারমেন্ট করা সম্ভব? এই যে বললাম 1 সেকেন্ডে 200 ভাগের কোটি ভাগের 1 ভাগ আছে, এটাও মেজারমেন্ট করা সম্ভব না। সমগ্র শক্তিও 1 সেকেন্ডে যদি এই 200 কোটি ভাগের 1 ভাগ আসে, তাহলে এর 200 কোটি গুণ কত হতে পারে? সেটা 1 সেকেন্ড। তাহলে তার যে কোটি কোটি বছর ধরে দিয়েছে আলো, আরো যে কোটি কোটি বছর দিয়ে, তাহলে কত শক্তির সম্পন্ন হতে পারে। তার মানে ব্রহ্মা হচ্ছে কি সেই সূর্যের 200 কোটি ভাগের 1 ভাগ, যে অনন্ত 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 কোটি যে সূর্যের শক্তি, তার মধ্যে একটা সেকেন্ডের 200 কোটি ভাগের 1 ভাগ যে শক্তি, তার একটা কণার সমান হচ্ছে ব্রহ্ম। তাহলে আমরা তো নাই, আমরা তো কোথাও নাই। এই আদি পুরুষ গোবিন্দের আমি ঘোষণা করি। এখন আরো কেউ, আরো যত যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত যা আছে সব ভগবান বর্ণনা করলেন। রাম আদি যত অবতারের কথা বর্ণনা করলেন, তারা তাদের কাছে কৃষ্ণকে, বিষ্ণুর কথা বর্ণনা করলেন, সমস্ত তিনজন বিষ্ণুর কথা বর্ণনা করলেন। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেব দেবী, দেবী দুর্গা, তারপরে দেবী দুর্গা, তারপরে শিবজি থেকে শুরু করে আর কে বাকি রইল, সবার কথাই বলছেন। হ্যাঁ, এখন বলবেন গণেশের অবস্থানটা। এই যে গণেশ, সবাই গণেশ পূজা করে, গণেশ যে ত্রিজগতের এত বাধা দূর করেন, তার এত শক্তি কোথা থেকে? গণেশের সাথে ভগবানের সম্পর্ক কি? यत् पाद पल्लव जुगम विनिधाय कुंभो वंदे प्रणाम समये सगनाधिराज विघ्नान् विहन्तु मलमस्य जगत्त्रयस्य गोविन्दमादि पुरुषं तमहं भजामि। यत् पाद पल्लव जुगम विनिधाय कुंभो वंदे प्रणाम समये सगनाधिराज विघ्नान् विहन्तु मलमस्य जगत्त्रयस्य गोविन्दमादि पुरुषं तमहं भजामि। বলছে যত পাদ পল্লব যুগম, যার যার পদ পল্লব, যার চরণ পদ্ম যুগল, যুগ মানে যুগল, যার 2টা চরণ পদ্ম, বিনিধায় কুম্ভ, তার 2 চরণ পদ্ম বিনিধায় স্থাপন করে, কোথায়? কুম্ভ মানে মস্তকে। যার 2টা চরণ মস্তকে ধারণ করার কারণে কি, এবং প্রতি মুহূর্তে দ্বন্দ্বে প্রণাম সময়ে, প্রতি মুহূর্তে যাকে দ্বন্দ্ববৎ প্রণাম জানান, কে? গণাধিরাজ, যে গণধিরাজ, গণেশ, গণপতি গণেশজি। এই যে
তিনি কি করেন, বিঘ্নান বিহন্ত মলমস্ত জগৎ রহস্য, তিনি ত্রিজগতের বিঘ্ন দূর কর্তা, তাই বছরের প্রথম দিন তার পূজা করা হয়। কিন্তু তিনি কিভাবে ত্রিজগতের বিঘ্ন দূর করেন, কিভাবে? ব্রহ্মাজি বলছেন তিনি যে ত্রিজগতের বিঘ্ন দূর করেন তার নিজের শক্তিতে না। এই যে ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের দুই চরণ যুগল যার মস্তকে ধারণ করে রেখেছেন এবং প্রতি মুহূর্তে তাকে দণ্ডবোধ প্রণাম দেওয়ার কারণে, সেই শক্তিতে শক্তিমান হওয়ার কারণে গণেশ আজকে ত্রিজগতের বিঘ্ন দূর করতে পারছেন। আর আমি সেই আদি পুরুষ যার চরণ পদ্ম গণেশ ধারণ করার মাধ্যমে গণেশজি এত শক্তিমান হয়ে গেছে ত্রিজগতের সমস্ত বিঘ্ন দূর করতে পারেন। তাহলে তার চরণ সে না কথা সম্পূর্ণ, আমি সে আদি পুরুষ গোবিন্দের ভজনা করি। তাই যদি আমরা এটা বুঝতেই পারি যে কৃষ্ণই সব, তাই আর আলাদা করে কোনো কিছুর প্রয়োজন হয় না, আলাদা করে কোনো দেব দেবী না। আমি বিঘ্ন থেকে দূর হওয়ার জন্য আমি কি করব, আমি গণেশ পূজা করব। আমার লেখাপড়ার জন্য আমার ঈশ্বরের কাছে মা দেবী মা সরস্বতীর কাছে যেতে হবে। এত টাকা পয়সার জন্য ধন এর কাছে যেতে হবে, এত দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যাবে। একজনকে সন্তুষ্ট করতে পারবো না। এক দেবী মা সরস্বতীকে, এক মা লক্ষ্মীকে, এক কার্তিক গণেশ, এদেরকে সন্তুষ্ট করতে গেলেও যে কষ্ট, তাতে করে একটা জিনিস প্রাপ্ত হতে পারবে, হয়তো বিদ্যা, নাইলে বুদ্ধি, নাহলে এবার যশ, নাহলে শ্রী, নাহলে জ্ঞান, যে কোনো একটা লাভ করতে পারবো। যে কষ্ট করে একটা জিনিস লাভ হবে তার থেকে হাজার গুণে কষ্ট কম করে আমাদের কৃষ্ণের ভজনা করলে সমস্ত কিছু লাভ হবে। তাহলে যারা বুদ্ধিমান তারা কি করবে, সেই কৃষ্ণের ভজনা করবে। ব্রহ্মাজি এটা বারবার বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে। আর অন্যান্য যুগের অন্যান্য এই যে এদেরকে লাভ করতে গেলে, দেব দেবীদের কৃপা লাভ করতে গেলে বিভিন্ন যোগ সাধনার কথা লাগে। সেই যোগ সাধনা কত কঠিন আমরা বলেছিলাম। হ্যাঁ, এই অষ্টাঙ্গ যোগ এগুলো কত কঠিন, কিন্তু ভগবানকে তুষ্ট করার জন্য তাদের কত শ্রেষ্ঠ যোগ দরকার। এই ব্রহ্মাই কিছু না, অন্যান্য দেব দেবী তো কিছুই না ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে তার এরকম অবস্থা। তাহলে ব্রহ্মা, সেই দেব দেবীদেরকে তুষ্ট করতে যদি এত তার সাধনা তপস্যা যোগ সাধনা করতে হয়, তাহলে সেই কৃষ্ণকে পাওয়ার জন্য কি যোগ সাধনা করতে হবে। কিন্তু ভগবান এত কৃপা করে শুধু ভক্তি যোগের মাধ্যমে তাকে লাভ করা যাবে, জানা যাবে, তার কৃপা পাওয়া যাবে। আর সেই ভক্তি যোগটা কেমন? রাজবিদ্যম পবিত্রমিদম অক্ষমম প্রত্যক্ষ অবম সুসুকম কর্তম অব্যয়ম। এটা অত্যন্ত সুখদায়ী। এই ভক্তি যোগটা এটা কোনো কঠিন বিষয় না। অন্যান্য যোগ সব কঠিন, কষ্ট স্বীকার করতে হবে। আর ভক্তি সুসুখম, সুখম মানে অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত সুখকারী, সুখকর। আর সুসুখম মানে অত্যন্ত আনন্দদায়ক, এর মধ্যে কোনো কষ্টই নাই। ভক্তি জীবনে কষ্টের বিষয় নাই, শুধু আনন্দ আর আনন্দ। আমাদের বিপ্লব মাঝে মাঝে বলে ভক্তি জীবনে খালি আনন্দই আনন্দ। ঠিক আছে, তো ভক্তি জীবনে কোনো দুঃখ নাই, শুধু আনন্দ আর আনন্দ। ঠিক আছে, দুঃখের কষ্টের কিছুই নাই, চ্যাপ্টারই নাই। ওই কিসের থেকে ছেড়ে আসছি, এখানে তো ছাড়াটার কিছু নাই, আর আনন্দ আর আনন্দ। এই জন্য যদি আমাদের আলাদা করে বিদ্যার জন্য মা সরস্বতী, প্রকৃতপক্ষে যারা বুদ্ধিমান তারা গাছের পাতায় জল না দিয়ে গোড়ায় জল দেবে। আমাদের এখন কালচার ট্রেডিশন নেমে গেছে, না আমাদের সেটা করতে হবে, কৃষ্ণের ভোগ দিয়ে করবো, এই করবো সেই করবো, এই করবো। আসলে উদ্দেশ্য সেই জায়গায় থাকে। ঠিক আছে, এখন কিভাবে করে ওটারে হালাল করা যায়, সেই মানে ওটাকে বৈধ করা যায়, এইভাবে করে যারা প্রকৃত অল্প বুদ্ধি সম্পন্ন তারা জড় কামনা বাসনার দ্বারা সেটাকেই করার জন্য দেবীর পূজা করে। যারা প্রকৃত বুদ্ধিমান তারা একমাত্র কৃষ্ণের ভজনা করবে, এটা যেন বোঝার কথা। ঠিক আছে, তো যেখান থেকে আমি সব পাবো, হাতের সামনে জল থাকতে, জলাশয় থাকতে, এত বড় নদী থাকতে, আমি যদি সেটাকে উপেক্ষা করে, ওটাকে ত্যাগ করে যদি গর্ত করে, যদি কূপ খুঁজে কূপ খনন করে তারপর জলের ব্যবস্থা করব, সেটা তো নিতান্তই মূর্খতার কাজ। হ্যাঁ, কিরকম কৃষ্ণের কৃপা লাভ করাটা তো হাতে অনন্ত জলাশয় এত বিশাল, সেটা হাতের সামনে না নিয়ে সেটা করাটা নির্বুদ্ধিতার কাজ। ঠিক আছে, তো সেই জন্য আর দেবদেবীর পূজা আমরা প্রতিদিন করি, বরঞ্চ যারা আজকে করছে শুধু নৈমিত্তিক পূজা করছে। আমরা দেবদেবীর পূজা আরো, আমরা প্রকৃতপক্ষে বৈষ্ণবেরাই প্রকৃত শ্রেষ্ঠ দেবদেবীর উপাসক। কেন? ওর আজকে শুধু যারা দেবদেবীর উপাসক তারা আজকে শুধু পূজা করে ভোগ দিয়ে শেষ, কাহিনী শেষ, ডুবে দিবে একদিনের ভক্তি। ঠিক আছে, হ্যাঁ, এটা কি এই ভক্তিটা কিরকম আমাদের অপ্রিয় হলো যে বিষয়টা, এটা ওয়ান টাইম। ওই যে এখন কি সবকিছু ওয়ান টাইম বেরিয়ে গেছে, ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম টিস্যু, একবার মুছে ফেলে দাও। ঠিক আছে, কিন্তু আর বৈষ্ণবদের ভালোবাসাটা কিরকম, এই রুমালের মতো। হ্যাঁ,
বা আসবে আবার ধুবে আবার পরিষ্কার আবার রাখবে পকেটে রেখে দেবে আর টিস্যু ধরে নাও ফালে দাও, ঠিক আছে, থালা ওয়ান টাইম থালা ফেলে দাও, আর না প্রতিদিন মার্জন করে রেখে দিও, যত্ন করবে, ভালোবাসায় থালার সাথে হয়ে যাবে। একই রকম বৈষ্ণবরা কি করছেন, ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে সেই প্রসাদ প্রতিদিন সমস্ত দেব দেবীদেরকে নিবেদন করছেন, দেবী দেবীরা পরমানন্দে পাচ্ছেন, মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ যাদের বলছে সবাই পাচ্ছেন। অধিকন্তু যারা এই পূজার মাধ্যমে আজকে দিচ্ছেন তারা বুঝতে পারে না যে দেব দেবীরা যে সরাসরি কোনো কিছু খান না, তারা যে ভগবানের আজ্ঞাবাহী বাহক দাস দাসী। হ্যাঁ, আজকে আমি 10 বছর ধরে 5 বছর ধরে ভক্তি জীবনে আসছি, তার জন্যই আমি ভগবানকে নিবেদিত অনিবেদিত কিছু খাই না, যেটা ভগবানের প্রসাদ না সেটা আমি খাই না। তা আমি 10 বছরে 20 বছরের সিনিয়র ভক্ত হয়ে গেছি, তার জন্য আমি খাচ্ছি না। আর দেব দেবীরা কত সিনিয়র ভগবানের, হ্যাঁ, তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ভগবানের আজ্ঞাবাহক। তাহলে তারা এত সিনিয়র হলে তারা কি এই প্রসাদ ছাড়া কিছু খাবে, কৃষ্ণ প্রসাদ ছাড়া? আমরা 5 বছর ধরে এই যে এক ইসকনে যে 1 বছর ধরে আসে, এই না ছোঁয়াটা খাবো না, এই খাবো না, ধরবো না, সেও সবকিছু বলে। তাহলে পরে তাহলে পরে উনারা কি অবস্থা? উনারা লক্ষ লক্ষ বছর ধরে ভগবানের ভক্তি করছে, আজ্ঞা একবার ঠিক মতো পালন করছে। আমরা একদিন মঙ্গল আরতি করলে আরেকদিন করতে পারি না, একদিন জব করলে একদিন হয় না, এটা করলে আমরা আমাদের মধ্যে ভক্তির মধ্যে কত ইয়ে আছে, কিন্তু তারা কত ডিসিপ্লিন, ওয়েল ডিসিপ্লিন, যেভাবে ঠিক ঠিক ওইভাবে পালন করছে, তারা কত মহান আমাদের থেকে। তারা কি প্রসাদ ছাড়ানো কিছু খাবেন এটা মনে হয়? তাহলে আমরা যদি তাকে দেই, প্রকৃত দেব দেবীর আরাধনা এটা বৈষ্ণবই করতে পারে, আর কেউ জানেই না কিভাবে, ঠিক আছে। আর আজকে আমরা বৈষ্ণব হয়েও যদি আমরা আলাদা করে সেটা করতে যাই, ঠিক আছে, নৈমিত্তিক পূজার প্রতি আকৃষ্ট হয়, তার মানে কি আমরা বৈষ্ণব হয়ে আবার সেই আবার নিত্য পূজা বাদে নৈমিত্তিক পূজা মানে আবার সেই জাগতিক ভাবেই করা। প্রকৃত বুদ্ধিমান যারা তারা প্রতিদিন মা সরস্বতীর পূজা করছে। হ্যাঁ, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস পদজয়মুদ্রে। ভাগবত পড়া শুরু করার আগে আমরা মা সরস্বতীর প্রতিদিন বন্দনা করি। বলুন তো কোন মা সরস্বতীর ভক্ত আছে? কোন একটা ভক্ত দেখান মা সরস্বতী যে হাত তুলে বড় গলায় বলতে পারে না আমি প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে আমি মা সরস্বতীর প্রণাম মন্ত্র বলি। আর আমরা বৈষ্ণবরা প্রত্যেকেই প্রতিদিন ভাগবত পাঠের শুরু পূর্বে, হ্যাঁ, ভাগবত পাঠ শুরু করাবে নারায়ণং নমস্কৃত্যং, আমি নারায়ণকে নমস্কার করি, নরং চৈব নরোত্তম, যিনি যিনি নরনারায়ণ ঋষি, যিনি নরের সমস্ত নরের মধ্যে উত্তম। তারপরে কাকে প্রণাম করি? দেবীং সরস্বতী জয়ব, হ্যাঁ, তত জয় মুদির হয়, তাই আমি 2 হাত করজোড়ে আমি মা সরস্বতীর প্রণাম করি। কারণ কি? কারণ তিনি ছিলেন এই সমস্ত জড় বিদ্যা, পরা এবং অপরা বিদ্যার হচ্ছে তিনি আধার। 2 প্রকারের বিদ্যা আছে, একটা পরা আর একটা হচ্ছে অপরা। পরা মানে ওই চিন্ময় উৎকৃষ্ট 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 জগতের যে বিদ্যা, চিন্ময় জগতের যে বিদ্যা। আর অপরা বিদ্যা মানে কি? নিকৃষ্ট জগতের জড় জগতের বিদ্যা। তো মা সরস্বতী কি? মা সরস্বতী কোন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী? জরা না পরা? অনেকে বলতে পারে পরা, অনেকে বলতে পারে জরা। না, তিনি জরা এবং পরা, সরি, পরা এবং অপরা দুইটাই দুই বিদ্যারই তিনি অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু এই জগতে যে জরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তিনি হচ্ছেন, তিনি দেবী সরস্বতী। আর ওই জগতে যে পরাবিদ্যার এটা আরেকজন সরস্বতী আছেন, সেটাকে, কোন সরস্বতী? সেটা হচ্ছে সিদ্ধা সরস্বতী, ঠিক আছে। সেটা সেটা এই সরস্বতী না। তো সেই জন্য যাই উভয় এই সরস্বতী ওই সরস্বতীরই প্রকাশ, ঠিক আছে। যেরকম রাধারানী এই মাতা লক্ষ্মী মহালক্ষ্মী রাধারানীর প্রকাশ, এরকম এই জগতে যারাই আছেন, এই জগতে যত শিব আছে, একাদশ রুদ্র, এই সমস্ত রুদ্রের প্রকাশকে ওই চিন্ময় জগতে আছে। এই জগতে যারা যারাই আছে সমস্ত দেবীর প্রকাশ মূল ওইখানে প্রকাশটা ওইখানে আছে। একই রকম তো সেই জন্য তো মা সরস্বতীর কাছে আমরা প্রতিদিন প্রণাম জানাই, যাতে পরাবিদ্যা, হে মা, হে দেবী, কৃপা করে আপনি আমাকে পরাবিদ্যা দান করুন, যে পরাবিদ্যা লাভ করে জগতে সব লাভ হয়। আর সেই সে বিদ্যার ফল জানি হ নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যেন চিত্তবৃত্তি হয়। এই সমস্ত বিদ্যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি? হ্যাঁ, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, কৃষ্ণ ভক্তি করলে সেই বিদ্যা সত্য কহে, সেই সে বিদ্যার ফল জানি হ নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে চিত্তবৃত্তি হয়। এই সমস্ত বিদ্যার সার্থকতা তখনই হবে যদি আমার চিত্ত এবং আমার বৃত্তি, আমার মন এবং আমার কর্ম, বৃত্তি মানে কর্ম, উভয়ই, এবং মন এবং কর্ম যদি উভয় কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য থাকে, তাহলেই সেটা প্রকৃত বিদ্যা, যে বিদ্যা সেটা শিখায়। মহাপ্রভু যখন কেশব মহাপ্রভু নিমাই রূপে যখন ছিলেন নবদ্বীপে, তখন তিনি তার টোলে শিখাচ্ছিলেন গঙ্গার পাশে বসে। এদিকে কেশব কাশ্মীরি সারা ভারত দিগ্বিজয়ী পণ্ডিত, সারা ভারতকে, ভারতের সমস্ত কাশী থেকে শুরু করে সমস্ত পণ্ডিত
বিজয় করা বাকি আছে। এখন তিনি যখন এসেছেন এই কথা শুনে নবদ্বীপের সমস্ত পণ্ডিতরা পালিয়ে চলে গেছে। এখন সব জায়গায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিনি সামনে দেখতে পারেন যে নিমাই পণ্ডিত উজ্জ্বল জ্যোতি সম্পন্ন। তাকে দেখে বললেন, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অত্যন্ত জ্ঞানী পণ্ডিত। তখন তার মহাপ্রভু তাকে এত বিনয়িতার সাথে প্রণাম করলেন, তাকে বসালেন। বলছে, বলো তুমি তুমি তোমার জ্ঞানের কথা বলো, আমি তোমার সাথে তর্ক করতে চাই। বলে, আমার মতো একজন নগণ্য আপনার সাথে তর্ক করতে পারে না, বরং যেহেতু আপনার সঙ্গ পেয়েছি তাই দয়া করে আপনি কি করুন, আপনি দয়া করে কিছু আমাকে বলে শোনান। তাহলে বলো, তোমাকে তুমি বলো, তোমাকে কি বলে শোনাবো? মহাপ্রভুকে, নিমাই পণ্ডিতকে মহাপ্রভু বলছেন, বলছে এই যে পাশ দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে, দয়া করে মা গঙ্গার সম্বন্ধে একটু যদি আপনি বর্ণনা করে শোনান। একত্রে বসে মা গঙ্গার সম্বন্ধে সেই অনর্গল সংস্কৃতের শ্লোক বলতে 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 শত শত শ্লোক বলে ফেলে। এনে বলতে বলতে এত ঝড়ি বরিশনে বলছেন, মানে শোনা বুঝাই কঠিন ব্যাপার। এত উন্নত গ্রামার, এত উন্নত কি করে। অনেকক্ষণ পর থামার পরে তখন তিনি একটু বললেন, কি কিছু বুঝতে পারলে, কেমন হয়েছে? তখন মহাপ্রভু, উনি জানেন এই বাচ্চা পোলা কিছু কি, এই বাচ্চা পোলা মানে কি বুঝবে, হ্যাঁ কিছু বুঝতে পারেন নাই। কিন্তু তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো বলেছেন, কিন্তু কিছু জায়গায় আপনি কিছু কিছু ভুল করে ফেলেছেন। এই আবার কি বলে, আমারটা তো বুঝতেই পারবে না, আবার ভুল ধরবে কি? সারা পৃথিবীতে আমার কেউ ভুল ধরতে পারে না, এই বাচ্চা আমার ভুল ধরবে, কিছু বলবে, কি বলবে? ৬৬ নাম্বার শ্লোকে একটা ভুল, কয়েকটা ভুল বের করে দেখালেন, তার মধ্যে একটা ভুলের কথা আমি বলছি। তখন বলছে মানে ৬৬তে এই ভুল, ৭৮ ভুল, ৭৯, ৮৯, এই এত নাম্বার ১০০তে, মানে এরকম করে ভুল নাম্বার নাম্বার বলে বলে দিচ্ছে। কোনটা কত নাম্বার এটা বুঝলো কিভাবে? মানে সব মহাপ্রভু কিভাবে ধারণ করে রেখেছেন। আমার ভুলটা কি? একটা ভুলের কথা আমি বলছি। তখন বললেন কি, এই গঙ্গার উৎপত্তি সম্বন্ধে বলতে গিয়ে বলেন, গঙ্গা কিভাবে এই জগতে আসলেন। হ্যাঁ, যে ভবানী ভর্তুজা শিরসে জম শিরসে ধারা মহ, যে এই গঙ্গা চিন্ময় জগৎ থেকে যে ভগবান বামনদেব যেরকম পাটা উপর দিকে উঠিয়ে দিয়েছিলেন, সেই যে উপর দিকে ওঠাতে এই যে ব্রহ্মাণ্ডের সপ্ত আবরণ, এই কারণ সমুদ্র যে আছে, এই যে অনন্ত কোটি জড় জগৎ ব্রহ্মাণ্ড গুলো আছে, তার উপরে 7টা আবরণ আছে, অবিদ্যার আবরণ, কাম ক্রোধ এরকম করে বিভিন্ন আবরণ আছে, যার ভিতরে যে দোষগুলো আছে ওই আবরণে গিয়ে আটকা পড়ে যাবে। ঠিক আছে? তো এই আবরণ উপরে কারণ সমুদ্র, সেই কারণ সমুদ্রের ওই আবরণটা ছিদ্র করে ফেলেছেন কে? ওই ভগবান যখন বামনদেব যখন তার একটা পা বের করে প্রকাশ করে, এইভাবে ছিদ্র হয়ে যায়, সেই ছিদ্র দিয়ে গঙ্গা জল নিঃসৃত হচ্ছে। নিঃসৃত হয়ে সেই গঙ্গার স্রোত ধারা কোথায় আসলো প্রথমে এই জগতে? এটা হচ্ছে ভবানী ভর্তুজা, মানে শিবজির মাথাতে তিনি ধারণ করলেন, তারপর সেটার মাধ্যমে এই জগতে আসলেন। কারণ সরাসরি ওইখান থেকে গঙ্গার স্রোত যদি পৃথিবীতে আসে, মর্তলোকে পরে পৃথিবী ছিদ্র হয়ে ধ্বংস হয়ে যাবে। এখন তো ভবানীর এইটা ভবানী শিবজির বর্ণনা করতে গিয়ে বলছেন ভবানী ভর্তুজা, ভবানী ভর্তু। এখন ভর্তু মানে কি? পতি, ভর্তা বা ভর্তু পতি। আর ভবানী মানে কি? ভবানী মানে কি? পার্বতী। পার্বতী নাম ভবানী হলো কিসের জন্য? কারণ সে ভবের পত্নী, ভব মানে হচ্ছে শিব, আর ভবের যে পত্নী তার নাম হচ্ছে ভবানী, অর্থাৎ পার্বতী। তাহলে ভবানী ভর্তু মানে কি হলো? বলছে এই গঙ্গাটা কার মাথায় আসছে? বলছে বলছে শিবের যে স্ত্রী, শিবের যে, ভালো করে বুঝুন, ভবানী ভর্তুজা মানে কি? ভবানী ভর্তুজা মানে শিবের যে স্ত্রী তার স্বামী তার মাথায় এসেছে। শিবের স্ত্রী পার্বতী, পার্বতীর স্বামী তো শিবই, তার মানে ভবানী ভর্তুজা মানে ভবানী মানে শিবের স্ত্রী, আর ভর্তুজা মানে কি? তার স্ত্রীর আবার পত্নী, মানে শিবই। তাহলে এই শিবের পত্নীর প্রতি, তার মানে কি? শিব যদি হয় তাহলে শিবকে বলে দিলে হয়। মানে ব্যাকরণে অতিরিক্ত মানে বিশেষণ যোগ করতে 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 হি ইজ মোস্ট ভেরি গুড, এরকম যদি বলে ফেলে, ভেরি গুড মোস্ট এর পরে মোস্ট হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর আগে আর ভেরি যোগ করা যায় না, কিন্তু মোস্ট ভেরি গুড একই রকম ভাবে ওইখানে কি করে বলছে, মানে এত ভীষণ এই শিবজির পোস্টে ঘুরে বলতে বলছে শিবের যে পত্নী ভবানী মানে শিবের পত্নী এবং তার স্বামী ভর্তুদা মানে তার স্বামী, মানে ওটা শিবই। তার মানে কি মনে হয় যে না, এই পার্বতীর মনে হয় শিব ছাড়াও আর একটা স্বামী আছে, শিবের পত্নীর স্বামী, তার মানে আরেকটা স্বামী আছে।
তাহলে এটা একটা ব্যাকরণের দোষণীয়, এই ভুলটা ধরে দিলেন। এভাবে অনেকগুলো ভুল ধরে দিয়েছেন। তো এইটা শুনে এত লজ্জা পেয়ে গেলেন, কি করে হতে পারে? আমার মুখ দিয়ে তো কোনোদিন আমি সরস্বতীর বরপুত্র, সব সরস্বতী তার জিহ্বাতে। সে পরে সন্ধ্যায় বিষণ্ণ চিত্তে মা সরস্বতী ধ্যান করলেন। মা সরস্বতী ধ্যান করে বলে, এটা কিভাবে হলো? বলে, দেখো, তুমি যার সাথে তর্ক করতে গিয়েছ, হ্যাঁ, যার সাথে তর্ক করতে গিয়েছ, তোমার জিহ্বায় আমি জিহ্বায় কিভাবে প্রকাশিত হব? কারণ তিনি হচ্ছেন আমার এই জ্ঞানের প্রভু, তার কাছ থেকে আমি এক বিন্দু জ্ঞান লাভ করেই আমি জগৎকে জ্ঞান দান করছি। আমি তার সামনে কি করে? আমি তো তার সামনে প্রকাশিত হচ্ছে, লজ্জা প্রকাশ পাচ্ছি। হ্যাঁ, প্রকৃতপক্ষে সমস্ত বিদ্যার উদ্দেশ্য এই প্রভুর সম্মুখে গিয়ে শরণাগত হওয়া, তার কাছে প্রপত্তি স্বীকার করা, তার সাথে কোন প্রকার অহংকার প্রকাশ করা না, যুক্তি প্রদর্শন করা না। আমি ওইখান থেকে অদর্শন, আমি ওইখান থেকে লুকিয়ে গিয়েছি, আমি অন্তর্ধান হয়ে গেছি। তখন মহাপ্রভু ওইখানে বললেন, আসলে প্রকৃত বিদ্যার ফল দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নয়। আমি সারা বিজয় লাভ করে আমি তর্ক করব, সেটা জ্ঞানের লাভ লক্ষ্য না। কৃষ্ণে ভক্তি করলে সেই বিদ্যা সত্য কয়। যদি এই বিদ্যা, যদি কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণকে খুশি করা যায়, তাহলেই এই বিদ্যাটা সত্য, এটা বিদ্যা। আর তা না হলে, কৃষ্ণকে খুশি না করতে পারলে এই বিদ্যা, তাহলে সব অবিদ্যা ছাড়া কিছু না, অবিদ্যা। সেই সে বিদ্যার ফল জানি হ নিশ্চয়, সেটাই প্রকৃত বিদ্যা। যদি সেই বিদ্যা আমাকে কৃষ্ণের পাদপদ্মে আমার চিত্ত বৃত্তির হয়, আমার মন, আমার দেহ, আমার কর্ম, যা কিছু বৃত্তি, সবকিছু যদি কৃষ্ণের জন্য হয়, তাহলে এই বিদ্যা প্রকৃত বিদ্যা, পরাবিদ্যা। তা না হলে সব জড়া এবং অবিদ্যা। তো সেই জন্য যারা প্রকৃত বুদ্ধিমান, তারা কি করবে? যারা প্রকৃত বুদ্ধিমান, তারা এই বিদ্যার উদ্দেশ্য কৃষ্ণকে ভক্তি করা, একমাত্র কৃষ্ণের ভক্তি করবে, এটাই সত্য। মা সরস্বতীর ভজনা করার উদ্দেশ্য কি? প্রকৃত সত্যকে জানা। আর প্রকৃত সত্যটা কি? কৃষ্ণই হচ্ছে এক, আর সবাই হচ্ছে তার বৃত্ত। জীবনে একমাত্র লক্ষ্য হচ্ছে কৃষ্ণের ভজনা করা। গোবিন্দ আদি পুরুষ ব্রহ্মা বারবার করে বলছে তার ভজনা করা, তার সেবা করা। তাহলে তার সেবা করার সুযোগ পেয়ে আবার যদি আমি বিভিন্ন দেবী দেবা, বিভিন্ন আবার যদি ধাবিত হই, তাহলে সেটা কতখানি বুদ্ধিমত্তার পরিচয় হবে। তো সেই জন্য আমরা আজকে মা সরস্বতীর কাছে, যিনি ভগবানের নিত্য সেবিকা, ভগবানের নিত্য জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, পরবিদ্যার তিনি অধিষ্ঠাত্রী দেবী, আমরা তার কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের সমস্ত এই ভগবানের পরা উৎকৃষ্ট বিদ্যা দান করে, হ্যাঁ, ভক্তি বিষয়নী, ভক্তি সম্বন্ধিনী জ্ঞান আমাদেরকে যাতে দান করেন, যাতে সমস্ত অবিদ্যাকে নাশ করতে পারি, অবিদ্যার প্রভাব থেকে মুক্তি লাভ করে আমরা জানি ভগবানের ভক্তিতে নিরবিচ্ছিন্ন ভাবে যুক্ত থাকতে পারি, অহৈতুকী অপ্রতিহতা প্রেমময়ী সেবায় যাতে আমরা যুক্ত থাকতে পারি, এবং ভগবানের বাণী প্রচার করতে পারি, গুরুদেব গুরু কৃষ্ণের সন্তুষ্ট বিধান করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরাজ অমর পুরাণ, জয় শ্রী ব্রহ্ম সংহিতা কি, জয় গ্রন্থরাজ অমর পুরাণ, শ্রীমদ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, শ্রী পঞ্চমী বসন্ত মহামোৎসব কি, সমেত গৌর ভক্তবৃন্দ কি, জয় শ্রী তাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আজকে 50 পর্যন্ত পড়ে রাখলাম। হ্যাঁ, কালকে থেকে আশা করি আমরা 2-3 দিনের মধ্যেই, হয়তো 2 দিন বা সর্বোচ্চ 3 দিন, আশা করি আমরা এটা কভার করতে পারবো। হরে কৃষ্ণ। সবাই আগামীকাল 46 এবং 47 শ্লোক দুটা শিখবেন। দীপার্চিরে বহিত শান্তরমুগ্ধপেত্য দীপ আয়তে নাহি বিবৃত সমান ধর্ম যস্তদ্রিগে বহিষ বিশুদ্ধয়া বিভাতি গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আর ইয়া কারণার নবচলে ভজতি স্ম যোগ নিদ্রামনন্ত জগদন্ত সর্বকুপ আধার শক্তি অবলম্ব পরম সমূর্তিম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কার্তিক স্যার আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হলো ভগবানের রোমকূপ থেকে, আমাদের এই পৃথিবী নামক তো অনন্ত কোটি জড় জগৎ আছে। তাহলে পৃথিবী
আমাদের এই পৃথিবী নামক অনন্ত কোটি জড় জগৎ তো নিশ্চয়ই আছে। কোথায় আছে? যেহেতু ভগবানের অনন্ত কোটি, যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, তাহলে তো জড় জগৎ অনন্ত কোটি থাকবে, এটা মনে হয়। আমি আপনাকে বিষয়টা বলি, তারপরে বিষয়টা আমি যা বুঝতে পারি সেটা আমি বলি, তারপর দেখেন আপনি ক্লিয়ার হয় কিনা। সেটা হচ্ছে ভগবান বিষ্ণু মহাবিষ্ণুর শরীর থেকে কি চিন্ময় জগৎ প্রকাশিত হচ্ছে না, জড় জগৎই প্রকাশিত হচ্ছে। ব্রহ্মাণ্ড 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 কত ব্রহ্মাণ্ড, এক একটা লুঙ্গ থেকে এক একটা ব্রহ্মাণ্ড, এরকম করে অসংখ্য অনন্ত কোটি লুঙ্গ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। আবার এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের ভিতরে এই পৃথিবীর মতো অনেক গ্রহ নক্ষত্র, কোটি কোটি নক্ষত্রপুঞ্জ আছে। ঠিক আছে? তো এই বিষয়গুলা এই ভগবান বিষ্ণু হচ্ছে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ব্রহ্মাণ্ড সৃষ্টি করে মহাবিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ওই ব্রহ্মাণ্ডের ভেতরে আবার ঢুকিয়ে দিয়েছেন কাকে? গর্ভোদকশায়ী বিষ্ণুকে। ওই গর্ভোদকশায়ী বিষ্ণু কে ঢুকিয়ে দিয়েছেন যিনি, যার ইক্ষণের ফলে এই প্রকৃতিক উপাদানগুলো পেয়ে গেছেন ব্রহ্মা সেই উপাদানগুলো পেয়ে সমস্ত 24টা মহত্তত্ত্ব যে উপাদান, সেটা পেয়ে ওই যে যত গ্রহ নক্ষত্র গুলা করেছেন, তৈরি করেছেন এই ভিতরে যে জগৎগুলা। এবং তারপরে সমস্ত জগৎগুলো ব্রহ্মা করেনি, এখানে বিষ্ণু করেছেন। সমস্ত জগৎগুলো ব্রহ্মা করেনি। ঠিক আছে? ক্লিয়ার আপনি এই পর্যন্ত? না এখানে প্রশ্ন থাকলে আবার পরে। না, আমার প্রশ্নটা হচ্ছে এই যে আমরা যে জড় জগতে বাস করছি, এই জড় জগতেও কি অনন্ত কোটি আছে কিনা? জড়জগৎ কোনটা? এই পৃথিবীটা? এই পৃথিবীটা। হ্যাঁ, এই পৃথিবীর মতো এরকম অসংখ্য, এই ব্রহ্মাণ্ডের ভিতরে অসংখ্য গ্রহ নক্ষত্র পুঞ্জ এরকম আছে। ঠিক আছে? এই যে 14টা ভুবন, ঠিক আছে, এরকম করে এই আমি কি বললাম যে এরকম অসংখ্য গ্রহ নক্ষত্র পুঞ্জ মিলে গ্যালাক্সি, এরকম অনেক কোটি কোটি গ্যালাক্সি এরকম রয়েছে, নক্ষত্রপুঞ্জ আছে এই ব্রহ্মাণ্ডের ভিতরে আছে। একটা ব্রহ্মাণ্ডের ভিতরে অনেক অসংখ্য এরকম লোক আছে, একটা পৃথিবী। আচ্ছা প্রভু, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, একটা ওই যে আরো কিছু মোটামুটি থেকে পূর্ণরূপে ক্লিয়ার না হতে গেলে যেটুকু প্রশ্ন সেটুকু করেন, কোন জায়গায় ক্লিয়ার না? আচ্ছা, আমার কথাটা এই যে এই 14টা ভুবন সম্পর্কে আমি একটু অস্পষ্ট। যেমন এই যে ব্রহ্মাণ্ড, হ্যাঁ এই হ্যাঁ ব্রহ্মাণ্ডের ভেতরে 14টা ভুবন আছে। এই ভূলোক, ভূবরলোক, 7টা উপরে 7টা নিচে। ভূলোক, ভূবলোক, ভূবরলোক, সত্যলোক, সত্য না, স্বর্গলোক, ভূ-স, তারপরে জনলোক, মহালোক, তপলোক, সত্যলোক, যেখানে ব্রহ্মাজি থাকে। এবং এর নিচে 7টা, নিচে আছে পৃথিবী, নিচে 7টা, এই লোকের নিচে 7টা, আচ্ছা ধারাবাহিক ভাবে এই একতলা একতলা একতলা। আচ্ছা প্রভু, তাইলে এই পৃথিবী নামক ভুবনটা হচ্ছে মাঝখানে, তার নিচে 7টা আছে। নিচে বলতে আমরা কি বুঝি? পৃথিবীর অভ্যন্তরে নাকি পৃথিবীর বাহিরের নিচে? অভ্যন্তরে না, অভ্যন্তরে বাহিরে। আলাদা একটা আলাদা নিচেই, এর ভেতরে না। আচ্ছা প্রভু, আমি আমরা আগে বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা। আমরা আগে ভাবতাম যে এই মাটির পাতালের নিচেই মনে হয় নরক টরক আছে, এরকম ভাবতাম যে মাটির নিচে ভিতরে গর্ত করে নিচে মনে হয় আছে। এই ধরনের ধারণা তো আগে ছিল। হ্যাঁ, পাতালটা আমরা যাকে পাতাল ভাবি, ভূগর্ভ আর পাতাল দুই বিষয়। ভূগর্ভ আর পাতাল, পৃথিবীর গর্ভ ভিতরে প্রবেশ করা একটা বিষয়, পাতাল আর একটা বিষয়। পাতাল এটা না, বলছে এই যে পৃথিবী একটা লোক, উপরে 7টা আছে, পৃথিবী মতো আরো লোক আছে এরকম নিচে, আলাদা সেপারেট। এই যে উপরে এরকম 7টা গেছে, আবার নিচে আছে কি অতল, বিতল, তার নিচে সুরতল, তারপর রসাতল, মহাতল, শেষে পাতাল। ঠিক আছে? সবার 14 নাম্বার নিচে এলো পাতাল। সেই পাতালের এক কোনায় হচ্ছে নরক, অন্ধকার তোমার প্রদেশে। পাতাল একটা লোকই, নরক। আচ্ছা, পাতাল এরকম না পৃথিবীর নিচে কিছু একটা, পৃথিবীর মাঝখানে ভেতরে পাতাল কিছু। পাতাল একটা নিচে, পৃথিবীর তো অনেক নিচে। আরো পৃথিবীর 6টা লোক নিচের, 7 নম্বর লোকটা হচ্ছে পাতাল লোক, আলাদা, পৃথিবীর সেপারেট। ক্লিয়ার করবে এখন?
জি প্রভু ক্লিয়ার। ওকে, ক্লিয়ার না করতে পারলে, আমি প্রশ্নের উত্তর ক্লিয়ারলি না বোঝাতে পারলে আমারও অতৃপ্ত থাকে, এই হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আর মনে হচ্ছে কারো প্রশ্ন নেই, আজকের মতো ক্লাস আমরা এখানে সমাপ্ত করছি। আগামী ক্লাসে দেখা হবে। আমরা একটু র্যাপিডলি শেষ করব। আর ইন্ডিয়া যাওয়ার আগে যদি দেখি এই সেমিনারটা যদি শুরু করতে পারি, শিক্ষাষ্টকমের উপর যদি সেমিনার শুরু করতে পারি, চেষ্টা করব। হরে কৃষ্ণ। জয় শ্রী ব্রহ্ম সংহিতা কি, জয় জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি, আমাদের বৈষ্ণব বৃন্দ কি, জয় বসন্ত পঞ্চমী কি, জয় শ্রী পঞ্চমী কি, জয় জয় মাতা বৈষ্ণব শ্রী সরস্বতী মাতা কি, জয় জয় সরস্বতী মাতার কৃপায় পরাবিদ্যা ভক্তি বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ কি, জয় অবিদ্যা নাশ কি, আমাদের বৈষ্ণব বৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।